বাবা কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে। নবী আমার কয় উম্মত জান্নাতের ভিতরে এত খাবার উইঠা উইঠা পাইরা পাইরা খাওয়া লাগবে না রে, চোখ দিয়া তাকাইলে আঙ্গুর ফল তোমার মুখে চলে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। কেন কেন কেন? টাটারার গ্রামের পাশে পুকুর আছে, এই পুকুরে হাঁসের বাচ্চা ছাড়লে সন্ধ্যাবেলা হাঁসের বাচ্চা বাড়িতে না গেলে মালিকে দূরায়া কই আমার বাচ্চাগুলা কই রে? আরে দুনিয়ার হাঁসের মালিকরা কে আমার বাচ্চাগুলো কই? ঘরের মধ্যে ফিরল না কেন? এত সন্ধ্যা হয়ে গেছে, আমার হাঁসের বাচ্চাগুলো কই? মালিকে মালিকানা পাইয়া পুকুরে ঘাটে যায় ডাক দেয়, সুই সুই কইয়া ডাক দেয়। আমার আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। আমার আল্লাহ কয় বান্দা রে আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইলাম। এ তিনবার কোন আল্লাহ। হাই রে আল্লাহ কই বান্দা রে আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ তোরে যেমন কইরা চাইছি এমন কইরা বানাইছি। তোরে আমি পাঠাইছি ইবাদত করবার লাগা, এরপরে তুই শয়তানের পাল্লায় পড়া গুনার দিকে চলে গেছস। আমি আল্লাহ তোরে ডাকি আয় 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 গফুরুর রহিম নাম আল্লাহ আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় বন্ধু নাই রে বান্ধব যে জাগারো বন্ধু আল্লাহ কই বান্দা রে তুই যদি গুনার দিকে যাস আমি আল্লাহ তোরে গাফফার নামটা দিছি রে। গাফুর গাফার নামটা লইয়া আমার ডাক দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না রে। আমি আল্লাহ তোরে মায়া করে বানাইলাম। আমার নবী আপনার নবী বলেন হারানো সম্পদ ফিরে পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে বান্দা যখন বুঝা ফেলায় গুনাহ করা ঠিক হয় না, আমার আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমি হাসির খোরাক দিচ্ছি না, শুধুমাত্র আমার দিকে তাকান আর ওই দিক মার চেহারাটা ভাসান। টাটারা গোরস্থানে মা কেমনে শুয়া রইছে। এই জন্য বন্ধুরে আমি কি বলতাম কবর কেমন জায়গা। কয় ইন্নাল মাইয়িতা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাটারে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তুয়াল্লি আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের পারে রাখা চইলা আসে। এই 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 বড়া এই বড়া ফেসবুক দিয়ে বন্ধুরে মেসেজ দিছস না? এই বড় হোয়াটসঅ্যাপে মেসেজ দাস নাই? তোমার বন্ধুর নামটা দিয়ে এখনো মোবাইলে সেভ করা আছে।
বন্ধুটারে কবরে নামায়া বন্ধু জায়গা হাদিসের ভাষায় কয় ওয়া তুআল্লি আনহু আসহাবুহু, সন্তানরে মার সন্তানরে বাবা কবর শোয়া চইলা যা, বন্ধু বন্ধুর কবরে নামায়া চইলা যা। এরপরে কয় ইন্নাহু লা ইয়াসমাউ নিআলিহিম কারআনি আলিহিম, ওই কবরের মানুষটা আপনজনদের পায়ের আওয়াজটা কবর থেকে শুনতে পারে। ও বন্ধু রে বন্ধু কেমনে যাসগা, ও বন্ধু আমার রাইকা যাসগা কেন? তোর লগে আমি চলছি, তোর সঙ্গে ফিরছি, আমার একলা একলা কই রাইকা যাইতেছস, তুই আমার সঙ্গে একসঙ্গে চলছস। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। মাহফুজ নাই তো? মাহফুজের গ্রামে আমি একটা বন্ধু মানুষ, বন্ধুরা স্মরণ করতেছি। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ একই প্রাণ। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কেবা কোন শহরে, আজ কত দূরে কেবা কোন শহরে, আমি আছি কাছেতে যেন। বন্ধু বলে যেও না কখনো, বন্ধু বলে যেও না কখনো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ দোস্তরা একজন আরেকজনের সঙ্গে তো বন্ধু, কত দোস্তি, হৃদয় থেকে দোস্তি পাতবি যেন রাত 3টার পরে ফোন দিয়া যদি কই বন্ধু রে আমার আম্মার রক্ত লাগবো, ওই বন্ধুটা 3টার পরে ঘুম থেকে উঠা তোমার মায়ের জন্য রক্ত দিতে পাগল হয়ে যাবে, এমন বন্ধু বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু তোরে লইয়া বিপথে যাব না, তোকে নিয়ে মদিনার পথে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুটা উত্তম, যেই বন্ধু মানুষকে বিভিন্ন হানিমুনে না নিয়ে মদিনার পথে নিয়ে যাই। এই জন্য আমার নবী, আপনার নবীর হাদিসটা বাজান বলতে যাইয়া আমার মাহফুজের কথা মনে হইয়া গেছে, তাই গায়ে গেলাম। এরপরে বলতেছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শোনা যায়। আতাহু মালাকানে, পায়ের আওয়াজ শুনতে শুনতেই মৃত্যু মানুষটা দেখবে কবরে 2জন ফেরেশতা নাইমা গেছে। ফায়াকুদানিহি, কবরে নামার পর
কবরের ভিতরে কাফনটা সরাইয়া চেহারাটা উল্টাইয়া সুন্দর করে তারে বসাবে। পায়া কোলানে লাহু, কবরের মানুষটাকে ফেরেশতা বলবে, কি বলবে জানেননি? কায়ে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? কেন মগবাজারের বাবা নবী নবী করে? কেন টাটারার মানুষ নবী নবী করে? ওই কবরে বন্ধু যাবে না, ওই কবরে মা যাবে না, ওই কবরে বাবা যাবে না গো, ওই কবরে আপনজন কেউ যাবে না, ওই কবরে এমপি মন্ত্রী ও সিডিসির প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। ইয়া রাসূলুল্লাহ কইবেন না, কে এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি থেন, আসমান থেকে নামে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমারি উপরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে, হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাতের আধারে যারা সেজদাতে রই দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাত ছানি যতই আসুক চলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরে ও তাকাই না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না উপস্থিত গৌসুস সাকালাইন পিরানে পীর হাইকেলে নৌরানি কাইয়মে জামানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমের স্মরণে ও প্রখ্যাত ওলিয়ে কামেল মগবাজার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলা হযরত আল্লামা আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে এবং মগবাজার দরবার শরীফের সাজ্জাদা নশীন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত মুর্শিদে মুকাম্মেল আল্লামা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদরি পীর সাহেব হুজুরের শুভ আগমন উপলক্ষে আজকের এই মাহফিলের সম্মানিত ওয়াইজিনে কেরাম বিশেষ করে যিনি শুভ উদ্বোধন করেছেন মগবাজার দরবার শরীফের রৌনক আলহাজ মোহাম্মদ পীরজাদা মহিবুল্লাহ আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী এবং উপস্থিত আছেন শেখ মাস্টার রেহানুদ্দিন আখন্দ সাহেব সভাপতিত্ব করছেন মাওলানা আব্দুল মুবিন আখন্দ সাহেব সুপার টাটারা হাজি মাস্টার রেহানুদ্দিন আখন্দ মহিলা দাখিল মাদ্রাসা প্রধান অতিথি জনাব গোলাম কিবরিয়া অপু সাহেব প্রধান মেহমান অ্যাডভোকেট নাজমুল হাসান সরকার সাহেব এবং আজকের এই মাহফিলে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন সবার নাম নেওয়াটা খুব জরুরি সময়ের ব্যবধানে সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এখানে অনেক নেতৃবৃন্দ এসেছেন অনেক যুবক ভাইরা এসেছেন অনেক সুন্নি জনতারা এসেছেন হয়তো পর্দার আড়ালে অনেক মা বন্ধুরা আছেন হ্যাঁ এই মাদ্রাসাটি আমি আজ থেকে কয়েক বছর আগে এসেছিলাম এসে আমি আমাদের আব্দুল মুবিন আখন্দ বাইরে বলছিলাম এটা কি মাদ্রাসা বলছিলেন মহিলা মাদ্রাসা এই বিল্ডিংটা তখন ছিল না আমি আজকে যখন ঢুকতেছিলাম আমি চিনতে পারতেছিলাম না আমি কোথায় ঢুকতেছি এত সুন্দর একটা বাগান মারহাবা বলতেন না দা ওয়াইজ সেড একজন জ্ঞানী মানুষ বলছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দিব তা আমার মারা যখন এখানে ধর্মীয় শিক্ষায় শিক্ষিতা হয়ে যাবে তাদের নাসল থেকে যে সন্তান আসবে এই সন্তান আল্লাহর ওলি হয়ে যেতে পারে এই জন্য এই মাদ্রাসাটাতে আপনাদের সন্তান মেয়েদেরকে বলতে যেন না হয় মেয়েরা ধর্মীয় শিক্ষায় শিক্ষিতা হওয়া এটা যে কত বড় উপকার আগামীর জেনারেশনদের জন্য এটা যখন আমি উপভোগ করবেন বুঝতে পারবেন কথা বলেন ঠিক কিনা এর জন্য আপনাদেরকে বলবো আপনার একটা বোন আপনার একটা মেয়ে আপনার একটা নাতিন আপনি মাদ্রাসায় দিয়ে দিবেন শুনেছি এই মাদ্রাসায় 250 উপরে ছাত্রী আছে আমি চাই এই ছাত্রীর সংখ্যা 500 হবে হওয়ার দরকার আছে কিনা বলেন আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আজকে যারা এখানে এসেছেন
আমি আপনাদেরকে দুইটা টপিকসের উপর আলোচনা করব। এক নম্বর হলো আল্লাহ পাক বলছেন যারা ভালো কাজ করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো, আর যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সহযোগিতা করো। এর মানে হলো যারা আল্লাহওয়ালা খুদাবির মুত্তাকি এদেরকে সহযোগিতা করো, আর সমাজে যারা ভালো কাজ করবে তাদেরকে সহযোগিতা করো। আর যারা গুনার কাজ করে, যারা সীমালঙ্ঘন করে তাদেরকে সহযোগিতা করা যাবে না। এই মাদ্রাসাটা কি ভালো কাজ না খারাপ কাজ? তো এটা সহযোগিতার জন্য কে বলেছেন? আল্লাহ বলছেন যে ভালো কাজ করলে, যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো, তারা যথেষ্ট ইন্সপায়ার হয়, অনেক আগ্রহ তৈরি হয় এবং আগামীর জন্য তারা নিজেকে ওপেনভাবে একদম কোরবান দিয়ে দেয়। যদি আপনি তাকে ভালো কাজটাকে সমর্থন করেন দেখবেন তার মনটা আরো বড় হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাই আব্দুল মুবিন আখন্দ ভাই, এখানে আমরা বসে একটা স্মৃতিচারণ করছিলাম যে আমার একটা ক্লাসমেট ছিল মাহফুজুর রহমান। এই মাহফুজ এই এলাকার সন্তান ছিল। যখন আমি কাদরিয়াতে ফাজিল ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, তার সুর অনেক সুন্দর ছিল, অনেক ভালো স্টুডেন্ট ছিল। আমার সহযোদ্ধা চলে গেছে, সেই মাহফুজের জায়গায় যদি আল্লাহ আমাকেও নিয়ে যেত, আজকে কি আমি এখানে আসতে পারতাম? বলেন আসতে পারতাম? নিঃশ্বাসের কোনো বিশ্বাস। আজকে আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, আপনারা অনলাইন অফলাইনে অনেকভাবে আমাকে আপনারা দেখুন। আমার মতে বিগত দিনে বহুত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, কিন্তু আজকে অনেক উলামায়ে কেরাম কবরে চলে গেছেন। তো আজকে আমরা যারা এসেছি আমরাও কিন্তু একদিন চলে যেতে হবে, কেউ থাকবে না। বলুন তো, এমপির কাপড়, মন্ত্রী কাপড় যেটা হবে, রিকশাওয়ালার কাপড় কি আরেকটা হবে? বলেন সেই কাপড়ের রংটা কি? আরো বড় করে বলেন রংটা কি? এই রংটা কি? সাদা। এই জন্য সেই কাপড়টা এমন একটা কাপড় যে কাপড়ে কোনো সেলাই নাই, কোনো পকেট নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে তাদেরকে সহযোগিতা করো। ও ব্রাহ্মণ পাড়ার বাবা, জবানটা খুলে বলেন, টাটেরার বাবা জবানটা খুলে বলেন, ভালো কাজের সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা নেক কাজ করে, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ঈমানদার, যারা নামাজ পড়ে, রোজা করে, নবীরে মহব্বত করে, ওলি আল্লাহকে মহব্বত করে, আল্লাহর বিধান মেনে মেনে চলে, তাদের পিছনে তোমরা সঙ্গী হয়ে যাও। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে আপন হয়ে যাও। এই জন্য আমার আল্লাহকে যারা ভয় করবে তাদের সঙ্গে আমরা আসি না নাই? যারা মুত্তাকি হবে, যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, হাতের মধ্যে বাবা ট্যাবলেট নিল, হাতের মধ্যে গাঞ্জা নিল, হাতের মধ্যে মদ নেওয়ার পরে মনে মনে ভাবতেছেন আমারে কেউ দেখে না, একজন দেখেন, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলো তিনি কে? তো আল্লাহকে ভয় করে লাভ আছে না নাই? এই জন্য যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয় এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধুমাত্র তাই না, আল্লাহ বন্ধু হওয়ার পর কি সারপ্রাইজ একটু শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহকে ভয় যারা করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না। আমি আল্লাহ এত মায়ার বান্দাকে এত ভালোবাসা পালাই, আমি একটা জান্নাত দিব না, মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ দুইটা জান্নাত দিয়ে দিব। এই যুবকরা কি অন্য মনস্ক নাকি? বেহেশতে যাইতে চাই কি চায় না? তাহলে ভয় করব কাকে? আপনারা জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন। আমি তো একটু তাফসিরি ভাষায় কথা বলতেছি, আমি সবসময় 30 মিনিট একটু এই ভাষায় কথা বলি, এরপর আমি আমার ভাষায় যাই। মারহাবা জোরে গান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ঘোষণাকার
তাহলে আল্লাহকে ভয় করে যারা দুইটা জান্নাতের মালিক হবে তারা, ঠিক কিনা বলেন? তো আল্লাহকে ভয় করে মুনাফিকরা নাকি ইমানদারেরা? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে সে আল্লাহর প্রিয়তম হয়ে যাবে। একটা হলো ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, যারা ঈমানদার এবং নেক আমল করে, এরা ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জবানটা খুলে বলুন ঘোষণা কার? আরো বড় করে বলুন ঘোষণা কার? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন, কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? কয় আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা আল্লাহকে বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? যারা না দেখা কাকে বিশ্বাস করে? আল্লাহকে দেখছেন? বেহেশত দেখছেন? পুলসিরাত দেখছেন? আছে কিনা বিশ্বাস করেন কিনা? এটা হলো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, ঈমানদার হলো তারা যারা গায়েবের উপর বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? আর যারা মুনাফিক না, তারা জানে না, তারা জানে কিন্তু মানে না। কথা বলেন ঠিক কিনা? তারা মানে না। ওই যে আমার ভাই সাহেব বক্তব্য দিচ্ছে, হুজুরে যেই লাইনে আমি এই লাইনে, ওই হুজুরে যেই লাইনে আমিও, হুজুরে শুননি আমরা শুননি, মিনিটের পর মিনিট আমার সাথে কিন্তু খুব ভালো রিলেশন। মারহাবা জোরে বলেন না কেন? তুমি কে আমি কে? আমার পোলা পান্ডি কই? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে আমি কে? সুন্নিরা খানকাই থাকে দিকে দুর্বল মনে করেন না কেউ। অলরেডি অর্ধেক লাইমে গেছি, আর অর্ধেকটা বাকি আছে। অর্ধেকের ভিতরে থরথর করে কাঁপতেছে, না জানে তাহিরি কেমনে আইরে। শিক্ষকদের ব্যাপারে বলছিলাম, মারো না, আমার আগে দাবিটা মাইন না নিন। পরে 15% মানছে, সামনে জাতীয়করণের জন্য আরেকটা খেলা দেহামো দেশ। বৈষম্য দেল, বৈষম্যের দেল ভেঙে টুকরা টুকরা করে দিব বাংলাদেশ থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার জোরে বলেন। আমরা খুশি না বেজার? সবাই একসাথে আছি না নাই? থাকবো কি থাকবো না? আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? কবরে কাপড়টা কি? আরে জোরে নাকি লাল পকেট আসেনি? সেলাই আসেনি? কবরে যাইবো নি কেউ? যাইবো, হ্যাঁ যাইব। নবীর প্রেমিক হইলে কবরে নবী থাকবো, এই বিশ্বাস আছে কিনা? এই টাটারা গ্রামে যদি একসঙ্গে 200 কবর হয় আর 200 মুর্দার যদি লামাই দেয়, 200 কবর দিয়ে একসাথে মুনকার নকির আসে, একেবারে 100 কবরে 200 কবরে একই সঙ্গে আমার নবী হাজির থাকার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাসটা কার আছে? হাত তুলে দেখান যাদের আছে। আল্লাহু আকবার জোরে কেন? সবাইকে খুশি না বেজার? এই জন্য আমার যুবক ভাইয়েরা ভয় করব কাকে? আমরা কি সত্য প্রকাশে ভয় পাই? সুন্নিদের সঙ্গে আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? তাইলে যারা ভালো কাজ করবে তাদের সঙ্গে যদি আমরা মিলে যাই, আমাদের উপরে রহমতের ছায়া দিবে কে? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নালিল
লিত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমি আল্লাহকে ভয় করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ এদের প্রতি এত রাজি হয়ে যায়, আমি আল্লাহ একটা বাগান দেই না, আমি আল্লাহ তাকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আরো জোরে কোনো ঠিক কিনা? এরা ওই বন্ধু হইতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? গাঞ্জা খাবার দরকার আছে না নাই? টাটারা নাই, আলহামদুলিল্লাহ। টাটারা গ্রামে নেশা কম না? পিছন থেকে একজন কইছে নাই, এলাকা কইছে নাই, আসলে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, না নাই, কিন্তু টাটারের মানুষে সংযোগ নাই, কিন্তু কোনো আসর যেন না করতে পারে সতর্ক থাকতে হবে। ঠিক কেন বলেন? হঠাৎ করে যদি পুলিশে একটা টাটারের গাঞ্জুটা ধরে, এতে কি টাটারের মানুষের বদনাম হবে না? তা আপনার কারণে যেন গ্রামের বদনাম না হয়, সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহকে ভয় করে তারা সব সময় হারাম থেকে দূরে থাকে। কথা বলেন ঠিক কিনা? বলেন। গভীর মনোযোগ। এই জন্য আমি বলছি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের এই আয়াতের দ্বিতীয় অংশ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। এই মাহফিলে অনেকে টাকা দিয়েছিল, সহযোগিতা করছি কিনা? যদি এখানে যাত্রা গান হইতো, সহযোগিতা করলে কি আল্লাহ খুশি হইতো? তাহলে মাহফিলে সহযোগিতা করছি না, তাহলে লাভ আছে না নাই? এই জন্য আল্লাহ বলে খবরদার, এখানে বলছে যারা ভালো কাজ করে সহযোগিতা করো। এরপরে সৎ কাজে শত বাধা আছে, বহুত বাধা কিন্তু থাকে, প্রত্যক্ষ পরোক্ষভাবে বহুত বাধা থাকে। এই সকল বাধা উপেক্ষা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা গুনার কাজ করবে এদের ধারে কাছে যাওয়া যাবে না, এমনকি এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এমনকি এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করে এদেরকেও সহযোগিতা করা যাবে না। সীমা লঙ্ঘন কারে বলে? এক বেচারা যদি এখন ইফটিজিং করে, প্রচলিত আইনে 6 মাসের জেল হবে। কেউ যদি গাঞ্জা টাঞ্জা খায় চালান হয়ে যাবে, কেউ যদি খুন করে প্রচলিত আইনে তার শাস্তি হবে। কিন্তু এই খুনি যখন মারা যায়, কবর থেকে উঠাইয়া কোনো আদালত তার বিচার করতে পারে না। মারা গেলে শেষ, মারা গেলে শেষ। এই বিচারের দায়িত্ব কার হাতে? আর বড় করবেন কার হাতে? এই জন্য বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি, যারা গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন কি? দুনিয়াতে মানুষকে অন্যায় করছে, চুরি করছে, ডাকাতি করছে, সে মারা গেছে, মারা যাওয়ার পরে লাশটা কবর থেকে তুইল্লা যারা আগুন লাগাই দিছে, এটার নাম হলো সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কিনা? এই সীমা লঙ্ঘন করা যাবে? কবর থেকে উঠায় আগুন ধরাই দিছে। এমন দেশ দেখবো আমি জন্মের পরও ভাবছি না, কোন দিন যারা আবার কারে তুলে আগুন ধরাই দে, কেমন করবে? হ্যাঁ, এগুলো সীমা লঙ্ঘন। এই সীমা লঙ্ঘন করা যাবে, এটা মস্ত বড় গুনাহ। একটা মানুষ মারা গেলে তার তারতিবের সঙ্গে ধরতে হয়, নরম করে ধরতে হয়, একটা টুকা দিয়েও ব্যথা দেওয়া যাবে না, নিষেধ আছে। বুঝতে পারছেন? দেখছেন না, গরম পানি করলে বেশি গরমও করে না, ঠান্ডাও করে না। ঠিক নি? খাটের মধ্যে শোয়াইতে গেলে দেখবেন আস্তে করে শোয়া, কবর নামাইতে গেলে দেখবেন কি সুন্দর মায়া করে শোয়া। এটা লাশের প্রতি জীবিত মানুষের আচরণ এমনই হতে হবে। বহুত হিন্দু মুসলমান হয়ে গেছে এই মহব্বত দেখা। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য হিন্দু মুসলমান হয়ে গেছে যে মুসলমান মারা গেলে কিভাবে তার তিবের সঙ্গে এত আদর করে তাকে ঘরের মধ্যে শোয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে না। তাইলে কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যেই সংবিধানটা নিয়ে এসেছেন, সংবিধানটার নাম হলো কোরআন। দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো তোমার আমার সংবিধান। বন্ধুরে আমার, ও টাটারার বাবা, এই কোরআনের মধ্যে দুইটা লাইন আছে, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমরা অবশ্যই দুইটা পথ বোঝার জন্য আল্লাহ একটা বিবেক দিয়েছেন। এই যে মাথাটা দিয়েছেন, এই মাথার ভিতরে আল্লাহ এত তার দিয়েছেন, কয়েক বিলিয়ন কিলোমিটার হবে মাথার পেশের তারগুলো। আল্লাহ এমনভাবে সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়া আল্লাহ আমাদের ব্রেনটারে বাইন্ডিং করেছেন। বলা হয়েছে সবচাইতে বড় আদালত হলো বিবেক। আল্লাহ তোমারে বোঝার জন্য, ভালো রাস্তাটা বোঝার জন্য বিবেক দিয়েছেন, এবং মন্দ রাস্তাটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন। আগুনে হাত দিলে হাত পুড়ে, পাগলও জানে। কথা বলেন ঠিক কিনা বলেন? আগুনে হাত দিলে হাত পুড়ে, পানির মধ্যে হাত দিলে হাত ভিজে। এখানে এমন কোনো মানুষ নাই গুনাহ চিনে না, এমন কোনো মানুষ নাই নেক চিনে না। সবাই জানে ভালো কোনটা মন্দ কোনটা। ও টাটারার বাবারা, আপনারা জবান খুলে কোন, আমরা কি খারাপটা গ্রহণ করব নাকি ভালোটা গ্রহণ করব? এখন যদি ভালোটা গ্রহণ করেন, আপনার ফয়সালা কি হবে? আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমানদার হবে গো, আর যারা বেশি বেশি করে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। জান্নাতটা কেমন জানোনি? জান্নাতের নিচ দিয়া নহর গুলা প্রবাহিত হবে রে। এই নহর গুলা কোথায় থেকে উৎপত্তি জানোনি? কই নহরের পাইপ গুলা লাগানো আছে হাউজে কাউসারের সঙ্গে। এই হাউজে কাউসারে এই পাইপ টিকা, ও বাবা, সাগর মহাসাগর, সাগর মহাসাগর, এবার নদী উপনদী খাল বিল ডুবা, এমন ভাবে একটা মহাসাগরের সঙ্গে পানির সংযোগ। এই বাতাসটা যখন জান্নাতের গায়ের মধ্যে লাগবে, বান্দারা বলবে, আল্লাহ এত সুন্দর লাগতেছে। আপনারা জবান খুলে কোন, এই হাওয়া খাইতে গেলে আমাদের ঈমান দরকার আছে না নাই? আর বড় করে বলে আছে না নাই? ও বন্ধু, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম রে। নবী আমার কয়, উম্মত, জান্নাতের ভিতরে এত খাবার, উইটা উইটা পায়রা পায়রা খাওয়া লাগবে না রে। চোখ দিয়া তাকাইলে আঙ্গুর ফল তোমার মুখে চলে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এত নিয়ামত পাইতে গেলে দুনিয়ার জমিন থেকে ওই বাগান বাজেট করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ও বান্দা, আমি তোর জান মাল কিনা নিছি আমার জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। মোবাইলটা কত জানি না, এই মোবাইলটা কিনলাম, টাকা দিলাম, এরপর আমি বললাম এটা আমার মোবাইল। আর আল্লাহ আমরা বানায়া, নিজে বানায়, আমি নিজেই কিনছি। নিজেই বানাইছে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। অনেকে হাসতেছিলাম, বা এটা হাসির খোরাক না, কলিজা সিরা জাগা, কলিজা সিরা যা। আল্লাহ যে বান্দারে কত মায়া করে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে
হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। কেন কেন কেন? টাটারার গ্রামের পাশে পুকুর আছে, এই পুকুরে হাঁসের বাচ্চা ছাড়লে সন্ধ্যাবেলা হাঁসের বাচ্চা বাড়িতে না গেলে মালিকে দূরায়া কই আমার বাচ্চাগুলা কই রে। আরে দুনিয়ার হাঁসের মালিকরা কই আমার বাচ্চাগুলো কই, ঘরের মধ্যে ফিরল না কেন? এত সন্ধ্যা হয়ে গেছে, আমার হাঁসের বাচ্চাগুলো কই? মালিকে মালিকানা পাইয়া পুকুরে ঘাটে যায় ডাক দেয়, সুই সুই কইয়া ডাক দেয়। আমার আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়া বানাইছি। আমার আল্লাহ কয় বান্দা রে, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইলাম। তিনবার কোন আল্লাহ। হাই রে আল্লাহ কই বান্দা রে, আমি আল্লাহ তোর নিজের হাত দিয়া বানাইছি। আমি আল্লাহ তোরে যেমন কইরা চাইছি এমন কইরা বানাইছি। তোরে আমি পাঠাইছি ইবাদত করবার লাগা, এরপরে তুই শয়তানের পাল্লায় পড়া গুনার দিকে চলে গেছস। আমি আল্লাহ তোরে ডাকি আয় 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 গফুরুর রহিম নাম আল্লাহ আল্লাহ। বন্ধু নাই রে বান্ধব নাই রে, যেই জাগায় বন্ধু নাই রে বান্ধব, যে সেই জাগার বন্ধু। আল্লাহ কই বান্দা রে, তুই যদি গুনার দিকে যাস আমি আল্লাহ তোরে গাফফার নামটা দিছি রে। গাফুর গাফার নামটা লইয়া আমার ডাক দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হইস না রে। আমি আল্লাহ তোরে মায়া করে বানাইলাম। আমার নবী আপনার নবী বলেন, হারানো সম্পদ ফিরে পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে বান্দা যখন বুঝা ফেলায় গুনাহ করা ঠিক হয় নয়, আমার আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ভাইয়ারা গভীর মনোযোগ, আমি হাসির খোরাক দিচ্ছি না, শুধুমাত্র আমার দিকে তাকান আর ওই দিক দিয়ে মার চেহারাটা ভাসান।
টাটারা গোরস্থানে মা কেমনে শুয়ে রইছে। এই জন্য বন্ধুরে আমি কি বলতাম, কবর কেমন জায়গা? কয় ইন্নাল মাইয়িতা ইজা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাটারে কবরের মধ্যে রাখা হয়, ওয়া তুয়াল্লি আনহু আসহাবুহু, যখন আপনজন কবরের পারে রাখা চলে আসে। এই 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 বেটা, এই বেটা, ফেসবুক দিয়ে বন্ধুর মেসেজ দিছস না? এই বেটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাস নাই? তোমার বন্ধুর নামটা দিয়ে এখনো মোবাইলে সেভ করা আছে। বন্ধুটারে কবরে নামায়া বন্ধু জায়গা হাদিসের ভাষায় কয় ওয়া তুয়াল্লি আনহু আসহাবুহু, সন্তানরে মা সন্তানরে বাবা কবর শোয়া চইলা যা, বন্ধু বন্ধুর কবরে নামায়া চইলা যা। এরপরে কয় ইন্নাহু লা ইয়াসমাউ নিআলিহিম কারআনি আলিহিম, ওই কবরের মানুষটা আপনজনদের পায়ের আওয়াজটা কবর থেকে শুনতে পারে। ও বন্ধু রে বন্ধু, কেমনে যাসগা? ও বন্ধু আমার রাইকা যাসগা কেন? তোর লগে আমি চলছি, তোর সঙ্গে ফিরছি, আমার একলা একলা কই রাইকা যাইতেছস? তুই আমার সঙ্গে একসঙ্গে চলছস। বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানে থাকো যেভাবে থাকো, যেখানে থাকো যেভাবে থাকো, মনে রেখো আমিও আছি তখনো। মাহফুজ নাই তো? মাহফুজের গ্রামে আমি একটা বন্ধু মানুষ, বন্ধুরা স্মরণ করতেছি। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ একই প্রাণ। একই সাথে চলেছি, একই পথে চলেছি, একই সুরে গেছি গান, মিলে মিশে থেকেছি এমনই যেন এক দেহ এক প্রাণ। আজ কত দূরে কে বা কোন শহরে, আজ কত দূরে কে বা কোন শহরে, আমি আছি কাছেতে যেন। বন্ধু বলে যেও না কখনো, বন্ধু বলে যেও না কখনো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ দোস্তরা একজন আরেকজনের সঙ্গে তো বন্ধু, কত দোস্তি, হৃদয় থেকে দোস্তি পাতবি। যেন রাত 3টার পরে ফোন দিয়া যদি কই বন্ধু রে আমার আম্মার রক্ত লাগবো, ওই বন্ধুটা 3টার পরে ঘুম থেকে উঠা তোমার মায়ের জন্য রক্ত দিতে পাগল হয়ে যাবে। এমন বন্ধু বানাতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু তোরে লইয়া বিপথে যাব না, তোকে নিয়ে মদিনার পথে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? ওই বন্ধুটা উত্তম, যেই বন্ধু মানুষকে
বিভিন্ন হানিমুনে না নিয়ে মদিনার পথে নিয়ে যাই। এই জন্য আমার নবী আপনার নবীর হাদিসটা বাজান বলতে যাইয়া আমার মাহফুজের কথা মনে হইয়া গেছে, তাই গায়ে গেলাম। এরপরে বলতেছে ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শোনা যায়। আতাহু মালাকানে, পায়ের আওয়াজ শুনতে শুনতেই মৃত্যু মানুষটা দেখবে কবরে দুইজন ফেরেশতা নাইমা গেছে। ফায়াকুদানিহি, কবরে নামার পর কবরের ভিতরে কাফনটা সরাইয়া চেহারাটা উল্টাইয়া সুন্দর করে তারে বসাবে। ফায়াকুলানে লাহু, কবরের মানুষটাকে ফেরেশতা বলবে, কি বলবে জানেননি? মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ, নবী সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতে? কেন তাহিরি নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? কেন মগবাজারের বাবা নবী নবী করে? কেন টাটারার মানুষ নবী নবী করে? ওই কবরে বন্ধু যাবে না, ওই কবরে মা যাবে না, ওই কবরে বাবা যাবে না গো, ওই কবরে আপনজন কেউ যাবে না, ওই কবরে এমপি মন্ত্রী ও সিডিসির প্রশ্ন করা হবে না। প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। ইয়া রাসূলুল্লাহ কইবেন না? কে এই কাঁদনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে ও আমার যুবকের দল, হাই হাই হাই, কবরে বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী সম্পর্কে দুনিয়ায় কি বলতে? ফা আম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, জোরে কোন কি হয়? আমরা কি ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার হাত তোলেন? আল্লাহু আকবার কোন না কেন? আমি কি আপনাদের কারো বিরক্তির কারণ হচ্ছি? আমি কি দলিলের বাইরে কথা বলছি? এবং আপনাদের প্রত্যেকের হৃদয়টা কাটতেছে কিনা বলেন? আরে ওই ঘরে যাওয়ার আগে একটু আল্লাহকে চিনার দরকার আছে কিনা? নবীকে চিনার দরকার আছে কিনা? তো যদি চিনতে চান, যিনি চিনে তার কাছে যাইতে হবে, তার কাছে গিয়ে বলতে হবে, এ আল্লাহর ওলি, এ আল্লাহর ওলি, আমাকে ওই রাস্তা দেখাইয়া দেন যে রাস্তা গেলে মদিনা পাওয়া, মদিনাওয়ালাকে পাওয়া যাবে।
যাইতে হবে, এটা ওলি আল্লাহর যুগ, ওলিদের কাছে যেতে হবে, আর না হলে তোমার ইমান চুরি করে নিয়ে যাইব। কথা কোন ঠিক না বেটি? হায় হায় হায়, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সুবহানাল্লাহ না? মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এই বাবা, আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ। তিনবার কোন সুবহানাল্লাহ। হায় 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 হায়, কয় কি কয় কি? হাসান বিন সাবিত কয়, আমার রোগ হইলে আমি ওষুধই খাই না, আমি যখন নবীর শান বলা শুরু করি আমার রোগ ভালো হয়ে যায়। হায় হায়, কি কয়? এটা প্রেম, এটা কি? যে যারে চিনে সে তারে, আরো বড় করে সে তারে। আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন দয়াল রে, ভক্তি চিত্তে পড়ি যখন হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিজ্ঞাসা করবে নবী সম্পর্কে তুমি কি বলতে? ফাআম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয় সে বলবে আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু আর আল্লাহর রাসূল। যেই নবীর কথা শুনলেই আমরা আল্লাহকে এক বলে জানছি, যেই নবী হলো আল্লাহ সাক্ষী তিনি আমার আল্লাহ পাকের বন্ধু। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় 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 হায়। এবার কি হবে শুনেন, একটা ঘটনা আছে এখানে। কি আছে? কল ফায়াকুলু উনজুর ইলা মাকাদিকা মিনান নার। ওই ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তুমি যে প্রশ্নের উত্তর দিয়েছ শোনো, তুমি একটু তাকায়া দেখো জাহান্নামের দিকে। জাহান্নামের দিকে তাকাইবে। এবার মোমেন বলবে, আল্লাহর ফেরেশতারা আমার প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি, জাহান্নামের আগুন কেন আমার দেখাইলেন? এরপরে তারা বলবে, কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। আবদালাকা মানে বদল, কি বদল মানে পরিবর্তন করা। কয় আবদালাকা, আল্লাহ পাক তোমার জন্য পরিবর্তন করে দিয়েছে। তুমি উত্তর দেওয়ার কারণে, যদি উত্তর দিতে না পারতা জাহান্নামে যাইতা। জাহান্নামটা কেমন তোমার দেখাইলাম। এবার বলে আউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি সহ্য করতে পারবো না। ফেরেশতারা বলবে, বান্দারে তুমি উত্তর দিতে না পারলে দুজকে যাইতা, উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহটা পরিবর্তন কইরা জান্নাত বানায়া দিছে। আরো জোরে আল্লাহু আকবার। হাই রে ও আমার টাটার বাবারা, এখন আর একটা ভয়ঙ্কর খবর আপনাদের সামনে আসতেছে। হাদিসের মধ্যে দেখলাম ওয়াম্মাল মুমিন ওয়াল কাফের, যদি কবরের মানুষটা মুনাফিক, ওয়াম্মাল কাফির ওয়াল মুনাফিক, যদি কবরের মানুষটা মুনাফিক এবং কাফের হয়, এরপরে যারা জিগাইব বা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? বেঈমান মুনাফিক সমাজে আছে না নাই? আঙ্গদেশে মুনাফিকরা দেখবেন দলিল খোঁজে না, আমরা হুজুর যেটা কইছি দই। আরে তুই লাশটার আগুন থেকে, আরে তুই লাশটার কবর থেকে তুই আগুন ধরালে কি লেগা? হুজুর কয়ে দিছে। তুই কি জানোস না এটা যে হাদিসে নিষেধ আছে? আমি তো পড়ছি না, আমি তো। আরে বেটা তুই আল্লাহর ওলির মাজার গিয়া বাংলা কি লেগা? কামরার হুজুর কয়ে দিছে। কইরা নাকি শিরকের রাস্তা না, এর লাগে বেঙ্গালাইছি। ওই কবর প্রশ্ন করব মুনাফিক রে, নবী সম্পর্কে কি কইতা? এই বাটফারটি কবর গিয়া ও বাটফারের উত্তর দিব। কবর গিয়া কইব লাদ্রি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ দুনিয়াতে যা কইতো আমি যা শুনতাম আমি তাই বলতাম। কেটা কইছে? আমার হুজুর কইছে। কেটা কইছে? আমার হুজুর কইছে। কবরে যাই এইটি কইব, কলা আদ্রি, আমি জানি না। কুনতু আকুলু, আমি এটাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষ যা কইতো যা শুনতাম আমি তাই বলতাম। এরপরে তারে বলা হইব কি?
লা দাঁড়াইতা ওয়ালা তালাইতা, তুই জানলি না কি লেগা, তুই পড়লি না কি লেগা, তুই চেষ্টা করলি না কি লেগা, তোরে কোরআন দিসলাম না, কোরআন থেকে বুঝলি না কি লেগা, যে বুঝে তার কাছে গেছিলে না কি লেগা, কারণটা কি? আমি তো বুঝতেছি না ঘটনাটা কি। তা ঘটনা বুঝতে কো সুম্মা ইউদরাবু বিমাতারকি মিন হাদিদিন বাইনা ওজনাইহি। এরপরে শুধু তাই নয়, কবরের ভিতরে ফেরেশতা একটা আল্লাহ নামাই দিব ওই মুহূর্তে, যখন হে কইব আমি তো জানি না, যা শুনছিলাম তাই আমি কইলাম। এরপরে একটা ফেরেশতা নামাইব, যেটার কান দিয়া শুনে না, যেটার চোখ দিয়া দেখে না। ও মাগগোমা হাতের মধ্যে কি দেখেন না, ঘটনাটা কি? তা বাপ রে বাপ, হাতের মধ্যে হইল কয় কি, কয় মিন হাদিদিম বাইনা ভাইরাস না রে বেড়া। আরে না কি বলে কি মনে করস, আমি কি বাংলা দিকে পড়তেছি মনে করতেছ? এমন আছে আমি অর্থ দিকে পড়তেছি। আরে বেটা ডাইরেক্ট আরবি থেকে অর্থ তুলতেছি। ওই যে আমার মুবিন আছে না, হুজুর আছে না, আমি ভুল করলি আমার সাফার দা 32টা বেলা দিব। আমার বাপের শক্তি আসেনি হাদিসের আবারতের ভুল অর্থ তুলতাম। হ্যাঁ তোমার আমি ওই যে বুঝি মনে করছে আমি বুঝি না আর কি, বুঝি না। একটা দেখছে না কয়েকদিন আগে যে নবীর সাংবাদিক কইছে, পরে যখন দৌড়ছি 3 দিন পরে মাপ চাইতে বাধ্য হইছে। আবার নতুন করে আরেকটা কইছে, আম্মাজান খাদিজাতুল কুবরা নাকি জীবনে নামাজ পড়তো না, রোজা রাখছে না, জীবনে নাকি ফরদ করে নাই। এর পক্ষে আবার অনেক দালালও বাইরেছে। এক দালালে বাইরে যখন নামাজ ফরজ হইছে না তখন নামাজ পড়ছে না। হ্যাঁ, তখন কি নামাজ আসিন নাকি? নামাজ তো ফরজ হইছে না, রোজা তো তখন ফরজ হইছে না। আর বেটা সে তো কইছে নামাজই পড়ছে না, জীবনে ফরদই করছে না, ফরজ আর নফল না। হ্যাঁ কইছে জীবনে ফরছই না। গুরাইস না পাগলা, গুরাইস না। তাহিরিরা গায়ের জোরে ধরে না, জায়গা মতো ধরে হাত তুলে বলো ঠিক কি না বলো। সিনস না তো আমরা রে, সিনস না তো। কথা কন ঠিক না বেটি? আরো বড় করে কন ঠিক না বেটি? তো এই জন্য আপনার একটু আওয়াজ করে কন, খাদিজাতুল কুবরা কি নামাজ পড়ছে না? আরো জোরে নামাজ পড়ছে না? এবং তিনি কি এই রোজা রাখছে না? নবীর সঙ্গে কি নবীর কি ইসলামের জন্য খেদমতের জন্য কি টাকা পয়সা দিছে না? যেই মুহূর্তে দিছিল এই সময়টা কি সাধারণ ছিল? এই সময়টা এমন সময় ছিল যে এই সময় ইসলামের করুণ সময় ছিল। ওই টাইমে সমস্ত সম্পত্তি ব্যয় করে দিয়ে দিছে। এরপরে একটা হাদিস দেয়া যায়, কারণ নাইলেও হইতো না, নাইলে কবে তাহিরি সাফাবাজি করে গেছে। তাহিরির এখনো চিনছস না? আমার গত 5 আগস্টের পরে আমার বহুত ফোন দিছে, কই ও দেশের পরিস্থিতি তো ভালো না, একটু ঠান্ডা মাথায় কথাবার্তা কইেন। আমি কই ঠিক আছে, আপনারা কত ঠিক আছে, আপনারা তো 200-250 বছর বাঁচবেন, 200-250 বছর জন বাঁচবেন, আপনারা একটু হেকমতে কইন। আর আমার যেহেতু এত বেশি বাঁচার ইচ্ছা নাই, হক কথা কইয়া 2 দিন পরে সাইড দিয়ে মরে গেলে গা আমরার কোনো আপত্তি নাই। মুনাফিকরা বাঁচবার লাগে কৌশল করে, ডলার খায়া কালার ফল না, সকালে এক কথা বিকালে আরেক কথা কও। ওয়াজ ওইটুই তাফসির ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে পিয়ার সিস্টেম। আবার রাত্রে বান্ডেল দিলে আমরা তো বলি নাই পিয়ারে নির্বাচন করব না, আমরা বলছি পিয়ার হলে ভালো হয়। বুঝে গেছে গা? ওরে বাটপারি কাকে বলে? মানুষের তো একটা লিমিট থাকা উচিত। ওরা যে এত বাটপার, ওদের গ্রুপটার মধ্যে 3টা গ্রুপ করে। একটা গ্রুপ হইলো তুই রাস্তায় ভাঙচুর করবি, এটা দরাছোয়ার বাইরে, এই ভাঙচুরে দেখবেন কোনো নেতা যাবে না। আরেকজন হইলো ওই বড় বড় দাবি করব, ব্যানারও থেকে সিলিটিলি দিব। আর একটা হইলো গোপনে যায়া বান্ডেল আনবো, এরাই লাগা এরাই নিবা। এরা কি কেউ শেষ করে দিতাম ওয়াজটা? এতখানটা লাইনে ঢুকতেছি, ওয়াজটাকে শেষ করে দিতাম। এরা কি মুমিন না মুনাফিক? আমার ফোলা ফান্ডি করে, আরে তোরা ফোলা ফান্ডি না দিলে ভালো। আমরা কি মুমিন না মুনাফিক? কারা কারা ইমানদার দুই হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুমাতে তো ছিল আরে পাগলাবো মারহাবা জোরে গন। খাদিজাতুল কুবরা কে ছিলেন?
নবীজির বিবি উম্মাহাতুল মুমিনিন, সকল মুমিনদের মা। কথা কথা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা, ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি। তো যাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, তো বেপরদা হইলে সালাম দিত, নামাজ না বললে সালাম দিত, তাহলে সেই ওয়াজটা করলো কি? পুরো আগুন লাগাই দিছে না? এই আগুন লাগাই দিছে না? তাইলে খাদিজা নামাজ পড়ছে কিনা জীবনে একটু দেখি। মুসনাদ আহমদের একটা হাদিস, হাদিসটা সহিহ। আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সর্বপ্রথম নবীর পিছনে যে মহিলাটা নামাজ পড়েছেন তিনি হলো খাদিজাতুল কুবরা। গায়ের জোরে বললাম না দলিলের জোরে বললাম? এরপরে কাটায় বালকের মধ্যে, এরপরে হলো সুম্মা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হলো মারিফাতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা জাফর, এরপরে হলো জাফর তৈয়ার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তা আপনারা আওয়াজ করে বলুন, মা খাদিজা কি নামাজ পড়ে নাই? তো যেই কথা বলছে তারে কি জাদুঘরে রাখার দরকার আছে না? মানুষে বুঝুক যে সে মূলতই আন্তর্জাতিক মিথ্যাবাদী। এক কথা বলেন ঠিক কিনা বলেন? এরা অন্ততপক্ষে মানুষ হতে পারে, কিন্তু কোনো ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি হতে পারে না। তাকে মানুষ হিসাবে হয়তো কিছু বললাম না, কিন্তু ধর্মীয় জায়গা থেকে আমরা তার বিরোধিতা করব। যারা মন করে কথা বলে মানুষের ইমানকে লুণ্ঠন করে, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে দেখেন, এরপরে আবার যখন আমরা যখন দৌড়ি, পরে আমি বিগত দিনে জেল আসলাম, আমার মারছে, এলাকা মাথাটা ঠিক নাই। তো ইন্টারিম গভর্নমেন্টকে ওই দিন বলছি তাকে চিকিৎসার ব্যবস্থা করেন, তাকে সিঙ্গাপুর পাঠান। এরপরে আবার এরাও কেমন ধর্মীয় দল বুঝি না, এমন একটা ভারসাম্যহীন মানুষকে আবার নাকি কয়, কইতাম কোন, আমি তো আসলে বেশি কথা বলতে পারি না, এমনি তো আমার বিরুদ্ধে ময়কার মামলা অভাব নাই, আমাকে ধরার জন্য অনেক ধরনের প্রসেস করতেছে। আমি বলছি বাবা, যারা মামলা করেছে তারা তো নিতান্তই মিথ্যা বলেছে। সে মামলা করেছে, আপনার নেওয়ার অধিকার, রাইট আছে, তবে তদন্ত ছাড়া মামলা এফআইআর করাটা অযৌক্তিক হয়েছে। আমরা বৈষম্যের জন্য এত কিছু বলেন, আর এখন আগে বলছেন যে জুলুম করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, এখন আবার তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, দিয়ে কি প্রমাণ করলেন? যার কাছে যাইছে তার কথাই কয়। এটি সেটাই এটা। এই বাংলাদেশে কখন যে পরিবর্তন হবে জানি না। এরপর আমি প্রশাসনকে বলেছি, আমাকে ধরতে আসবেন, আমি যে অপরাধী প্রমাণ করেন, তারপরে নিয়ে যান। যদি বিনা অপরাধে আমাকে নিয়ে 3 মাস রাখেন, তাইলে পরে যদি আমাকে জামিন দেন, বিনা অপরাধে যদি আটকে রাখেন, তাহলে 3-30-90টা মাহফিল, মানে কি 3 কোটি নাই? টাকাগুলো দিয়ে দেন, তারপরে নিয়ে যান। যদি অনর্থক না আটকে রাখেন, তাহলে আমাকে লস করলেন আপনি। খেদমত থেকে বঞ্চিত, সুবিধা থেকে বঞ্চিত, সব দিয়া তাহলে আমার নিয়ে আছেন। কথা কারণ ঠিক কিনা? এরপরে তারা মনে মনে ভাবতেছে, না তাহিরে যে এবারে গেলে তো লাইভে কইব প্রমাণ দেন, প্রমাণ দেন। আর প্রত্যেকে যদি লয়া জায়গা, তাহলে চা বিস্কিট খাইয়া সার এরকম সার, আমরা তো প্রশাসন বান্ধব মানুষ। এই সমস্ত বাটপাট্টির কথায় কেন আপনারা আমার উপরে জুলুম করবেন? আমি তো কোনো অপরাধ করি নাই। তবে একটা কথা বইলা দেওয়া যায়, 1 মাঘে শীত জানো, 1 মাঘে কি জানো? শীত জানা। তাহিরি যেটা বলছি এটার খবর টের পাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে আর ধর্মের নামে ধর্মান্ধতা, ধর্ম নামে ধর্মদ্রোহিতা, ধর্মকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব স্বার্থ হাসিল করার জন্য কথা বইলা মানুষের ইমেজকে আমেজকে ব্ল্যাকমেল করবেন। আমরা দেশকে সুরক্ষা করতে, সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় আমরা প্রয়োজনে যুদ্ধ করব। এই ব্রাহ্মণপাড়ার মানুষ রাজি আছো না নাই বলো? আমরা দেশকে ভালোবাসে, যার ধর্মকে সঠিকভাবে পালন করে, আমরা তাদের সাথে আছি। সুন্নিরা কি এখন 2 না 1? আরো বড় করে, যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একদিকে যাবো, কিন্তু সকালবেলা এক রং, বিকালবেলা আরেক রং। এই সমস্ত মুনাফিকদের সঙ্গে আমরা যাব দন্তা নকার না না না। মিষ্টি মিষ্টি কথা কইলে কাম হইতো না। কি তাকস? হ্যাঁ, আর এইটার তো সব 1990 তো
এই জন্য ওয়া শুরু হইছে ওয়া আম্মাল মুনাফিক থেকে। মুনাফিকরে কইব ওই আমরা যা শুনতাম তাই কইতাম, যা শুনতাম তাই কইতাম। হ্যাঁ করে পাইছে, যা শুনতাম তাই কইতাম। এরপরে সুম্মা ইউদরাবু বিমা তারিকি মিন হাদিদিন বাইনা উজনাইহি ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মান আলাইহা ইল্লা সাকালাইন। ইল্লা সাকালাইন মানে হলো আই গায়রা সাকালাইন। ইল্লা সাকালাইন মানে কি? আই গায়রা সাকালাইন। তাহলে অর্থ তুলতে সুবিধা হবে। এবার আসেন, বলছে যারা কবরে যায় বলবে আমরা দুনিয়াতে যা শুনতাম তাই বলতাম। এখন নবীজিকে আমরা এত হিসাব নিকাশ করছি না, আমরা দুনিয়ার বড় বড় দেখছেন না, এক মৌলবী ওই দিন ওয়াজ করতেছে, স্টেজের মধ্যে বলতেছে কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন মার রব্বুকা। দিদারা উঠ উঠ, পড়ুস না, দাঁড়াস না। হ্যাঁ ডরাইতেছে, আচ্ছা হ্যাঁ ডরাইতেছে। কে উঠবে? উঠ। কেটা উঠবো? নাই। আচ্ছা যা। এই মুবিন ভাই দর্শি এই পাগলা বসো। এই মুবিন ভাই আছে, আমি প্রশ্ন করবো, আমি উত্তর দিব। এই যাই মাদ্রাসার প্রধান দর্শি ঠিক মতো। মার রাব্বুকা যে প্রশ্নটা করলাম এটার অর্থ কি? তোমার রব কে? নাকি আমরা কি বলবো? কথা কনসেপ্ট ক্লিয়ার নি? এক ওয়ামান দিনুকা, ওয়ামা দিনুকা অর্থ কি? তোমার দিন কি? দিন অর্থ কি? ধর্ম। তোমার ধর্ম কি? অর্ধেক কইছে, অর্ধেক কনা, মাথা নষ্ট। আমি প্রশ্ন করে উত্তর আপনার দিয়েন। ওয়ামা দিনুকা অর্থ হইলো কবরে প্রশ্ন হলো তোমার ধর্ম কি? আর ওই মৌলবী ওয়াজ করে করতেছে কবরে যে 2 নম্বর প্রশ্নটা ওয়ামা দিনুকা মানে এটার অর্থ হইলো তোমার দলের নাম কি? এটারই ধর্ম ব্যবসা। বুঝছ না তো? তাহিরি হারি ভাঙ্গা দিব ইনশাআল্লাহ। ব্যাখ্যা বুঝছ না বাবা? তোমার দলের নাম কি? আমার দলের নাম কি বলে কইব? নাকি তোমার ধর্মের নাম কি? ধর্ম আর দল কি এক জিনিস? আরে এক জিনিস। পাবলিকরে ধোকা দিয়া বোকা বানাবেন না। চোখে দেখে না যে অন্ধ ফেরেশতাটা, চোখে দেখে না, কানে, হাতের মধ্যে হাদিদুন লোহার হাতুড়ি। হাদিদ মানে কি? লোহা না? লোহার হাতুড়ি। লোহার হাতুড়ি নিয়ে কবরে ঢুকবে। লোহার হাতুড়ি কবরে ঢুকবে। আচ্ছা বাড়িটা যখন মারবো হে যখন জোরে চিল্লি দিব ফেরেশতা শুনবনি? কেরে? কানে নাই। রক্ত যে পড়তাছে 70 গজ মাটির নিচে যে ঢুকতাছে ফেরেশতা দেখবনি? কেরে? অন্ধ। কেরে? তো বুঝছুনি কি বাইরান্ডা বাইরে আইব? ক ইল্লা সাকালাইন, 2টা জাতি এই আওয়াজ শুনতো না। গরু শুনবো, ছাগল শুনবো, প্রাণী যা আছে সব কবর আওয়াজ শুনবো। ও ভাই, কালকে যদি আপনি এই ওয়াজটার প্রমাণ চান, একটা গরু লইবেন, একটা রশি বানবেন, কাটারার গুরুস্থানে যাইবেন, সাথে 5 জন লোক নিবেন। কথাটা না মিললে গুরুস্থানে যাই এটার হুড়া মারবেন, মাইরা দূরে যে এক জায়গায় দাঁড়াই থাকবেন, দেখবেন গরু ধারাবাহিকভাবে ঘাস খাবে না, খাইতে খাইতে একটু পর আবার এমনি ধারি থাকবে। অনেকক্ষণ ঘাড়ি থেকে হুট করে রশি সিরা দূর মারে। কারণ হাদিসের ভাষা হলো ওই গরুগুলো কবরে যে চিল্লাইতেছে আযাবের কারণে, এই আযাবের আওয়াজ তারা সহ্য করতে পারে না, এরা দূরে। এখানে বলতেছে কি জানেন? জীব জন্তু যা আছে সব শুনবো, কিন্তু ইল্লা সাকালাইন বলতেছে ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা, সব প্রাণীগুলো তার আওয়াজ শুনবে। ইল্লা সাকালাইন আই গায়রা সাকালাইন। মানুষ, সাকালাইন মানে হলো 2টা জিনিস এখানে, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই 2টা প্রাণী কবরের আওয়াজ শুনবে না। এখন বলবেন কেন? এরা তো সৃষ্টি সেরা জীব, শুনবে না কেন? শুনবে না এই জন্য, ইবাদতের জন্য। হিসাব হবে হাসর মাঠে মানুষ এবং জিনের। হ্যাঁ, কয়েকটা প্রাণী বেহেশতে যাবে, কিন্তু হিসাব নিয়া না, এমনিই দিবে। একটা হলো ইউনূস আলাইহিস সালামের মাছ, আর একটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উট মুবারকের উপরে উট চড়াতেন, এটার নাম কসওয়া নামক উটটা বেহেশতে যাবে। আরেকটা হলো ওই যে 7 জন আল্লাহর ওলিকে পাহারা দিছিল আসহাবে কাহাফ, সেই কিতমির নামক যে কুকুরটা, এই কুকুরটা বেহেশতে যাবে। আর একটা জড় পদার্থ যাবে, সেটা হলো উস্তনে হান্নানা।
জিলো ছিলা, কিন্তু বেহেশতে জেতা হয়ে সেখানে খেদমতে থাকবে। বুঝতে পারতেছেন আমার কথা? ফালাইয়া দিয়েন না যুবক, মাথাটা এখন ঠিক করেন। ইউটিউব মৌলবি, ফেসবুক মুফতি আর গুগল মুফাসসিরের ফান্দে হইলেন না। এরা ঘরের ভিতরে গ্রিন স্ক্রিন লাগায়া ভিডিও বানায়া এডিটিং করার সময় মসজিদে কুবার ছবি দিয়া সারে মনে হয় যেন হেরা আল্লাহর উলু নাইমেছে একটা। এগুলো কি উলু? ওলি না উলু। এগুলো আগুনে ফেরা মরবো। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে মানুষ এবং জিন জাতি ছাড়া সবাই কবরের আওয়াজটা শুনবে, এমন ফিডাইব। এখন জবানটা খুইলা কন, আমরা কবরে যাওয়ার আগে ওই যে ভালো কাজ যারা করে আর আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গে সঙ্গী হতে চাই কি চাই না? আর যারা গুনার কাজ করে, সীমা লঙ্ঘন করে, আমরা তাদের সঙ্গে যাব। এই ফায়সালা কার? আরো বড় করে বলেন, ফায়সালা কার? এই জন্য আমার যুবক ভাইরা, আমার যুবক অ্যামাজিং ফিগার যারা আসছেন, এই কালো গেঞ্জি, কাজটা ঠিক না। টাটারাতে তাহিরিও যে 3-4 বছর পরে আরেকবার আইছে রাত্রেবেলা। ভাগ্যে থাকলে না রাইতাম। আপনি যাইতেছেন, এই কথাগুলোকে ফালাই দিতে পারবেন? আমি তাহিরির ওয়াজ যদি 30 সেকেন্ডের জন্য আজকে ভালো লেগে থাকে, পায়ে হাত দিয়ে বলে যাবো, তোমার পায়ের জুতাগুলো আমি জিব্বা দিয়া পরিষ্কার করে দিব। 2টা দাবি করুম। 1, মা বাপরে কষ্ট দিতে পারবা না। নাম্বার 2, জীবনে কোনোদিন নেশা করতে পারবো না। কি নেশা করবেন? নেশা করবেন? এই নেশা করবেন? তাইলে আজকের এই ওয়াজ, আজকের যে ওয়াজ ধারাবাহিকভাবে যে টাইম না কথা কয়ে গেলাম, বহুত হৃদয় থেকে কথাগুলো বইলে গেছি। আওয়াজ করে বলুন, কবর কি আসল ঘর না নকল ঘর? আপনি যে বিল্ডিংটা বানাইলেন, এই বিল্ডিং এ খাট কিনলেন, সোফা কিনলেন, স্টিল আলমারি কিনলেন, ড্রেসিং টেবিল কিনলেন, ডাইনিং কিনলেন, টাইলস করলেন, নকল বাড়ির লেগে এত আয়োজন করলেন, তো আসল বাড়ির জন্য কি করছেন? সুকিস দিয়া ঢুকাইলে চলবো? ওই ঘরের মধ্যে আসল হইল ঈমান আর আমল। ঈমান আর আমল। এই ঈমান আমল লইয়া কবরে যাওয়া লাগবো। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না তো, ঈমানটা কি কয়? ঈমানদারের জন্য আল্লাহ পাক জান্নাত থেকে একটা বিছানা ফাটাই দিব। সুবহানাল্লাহ কইতেন না? এই বিছানা ফাটানোর পরে ঈমানদার ডান কাতে যাবে, যাইয়া দেখবে একটা বাতি জ্বলতাছে। জিগাইব, তুমি কেডা? আমি দুনিয়ার কৃত্রিম আলো না, আমি হইলাম নেক আমল। আবার সে সুবহানাল্লাহ জোরে কয় নো, এগুলা সুর দিয়া কইলে আরো 15 মিনিট কইতারুম। মুখদা কইলে দেছি, আমি কিপটামি করি না। সুরদা কইলে কারে করে বন্ধুরা রে আধা ঘন্টা গেছে গা, আধা ঘন্টা গেছে গা। ইতন করি না, ইতার সময় কম, বয়স বাড়তেছে। তাকদা যত কথা কয়ে যাওন যা, একটা কথা আমল করলে এটা সব আমি ফামু। কথা কোন ঠিক না বেঠিক? তো আপনারা যারা এসেছেন, 2 নম্বর হলো যে কবরে মানুষটা যখন বাম পাশে যাবে তখন আরেকটা আলো দিবে। জিগাইব, তুমি কেডা? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমাদের যুবকগুলো, এই কিশোর বয়সের ছেলেরা, আপনারা কোরআন শরীফ মক্তব পড়তে যাওয়ার দরকার আছে না ভাই? গত পরশুদিন মাহফিল করছিলাম বড়রা, চান্দিনা স্ট্যান্ডে ঢুকছি, পড়তে একটা ছোট্ট ছেলে, মনে বয়স 9, দৌড়ায় মোবাইল নিয়ে এসে আমার ছবি তুলতো। একবার না করছি তুলছে, আরেকবার না করছি তুলছে, আরেকবার না করছি সে তুলছে। না করার কারণ আছে, সে ফ্ল্যাশ দিয়ে তুলে। আমি যখন গ্লাসের ভিতরে ফ্ল্যাশ দিলে তো ফ্ল্যাশটার কারণে ছবিটা উঠবে না। আমি বলছি তুমি একটু সামনে যাও, সে বুঝতেছেন আর কি। তো 9 বছর ছেলেটার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট, তার জীবনটা আপনি হাতে ধরে শেষ করে দিলেন, হাতে ধরে জবাই করে দিলেন। এটার জন্য দায়ী কিন্তু বাবা না, এটার জন্য দায়ী হলো মা। কয় কি? মোবাইল না দিলে ভাত খায় না, কার্টুন না দিলে ভাত খায় না। খাইলে খাইব, না খাইলে নাই। ক্ষুধা লাগলে এমনি খাইব, কিন্তু ছোটবেলা থেকে মোবাইল দিয়ে বদ অভ্যাস করানো যাবে না। এবং বাচ্চার সামনে ঝগড়া করা যাবে না, বাচ্চার সামনে মোবাইল টিপাও যাবে না। এই বাচ্চাকে আপনি শেষ করছেন। কথা বলেন ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা করেন, আপনার সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার। এই জন্য বলছে, আপনি যখন টাটারা মাদ্রাসায় মেয়েটারে পাঠিয়ে দিবেন, এই মেয়েটা যখন আদর্শ শিক্ষা গ্রহণ করে যাবে,
তার ভিতরে একটা নেশা থাকবে, পেশা থাকবে। আমি কিভাবে আমার সন্তানটাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানাবো? কথা কি সঠিক? কথা কি সঠিক? যদি মা যদি ভালো না হয়, সন্তান কি ভালো হবে? এই জন্য কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। বলেন যেমন কর্ম তেমন ফল। আমরা নামাজ চাই কি চাই না? আল্লাহর রাস্তায় নেশা চলবে, বড় করে নেশা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, ডেন্ডি চলবে, গাজা চলবে। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী